এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো, সেটা আপনাকে বলে দিই কন্টেন্ট ক্রিয়েটার অ্যাকচুয়ালি কেরিয়ার কেমন হবে, সত্যি কি এখন স্কোপ রয়েছে বা এখন সঠিক সময় ইউটিউব চ্যানেলে গ্রো করার জন্য বা কাজ শুরু করার জন্য, কীভাবে আপনি হাই কম্পিটিশনকে বিট করবেন। প্রচুর প্রচুর আপনি যেখানে যাবেন প্রচুর প্রচুর কম্পিটিশন, কীভাবে হাই কম্পিটিশনকে বিট করবেন এবং হাই কম্পিটিশনের মধ্যে গ্রো পর্যন্ত করবেন, সে আপনাকে টপিক বলছি স্ট্র্যাটেজি বলে দেবো। ইউটিউবের ভিডিও টপিক বা ইউটিউব চ্যানেল তৈরির কিছু টুলস দিয়েছে, যেখানে আপনি খুব সহজেই আপনার ভিডিওর জন্য টপিক ও কন্টেন্ট খুঁজে বের করতে পারবেন, সেটাতে লাইফ টাইম আপনার কোনো অসুবিধা হবে না আপনার ভিডিও তৈরি করার জন্য। এছাড়া ইউটিউবে কীভাবে আপনি ক্রমাগত গ্রো করতে থাকবেন, তার কিছু ক্রিয়েটিভিটি টুলস কন্টেন্ট তৈরির জন্য কন্টেন্ট স্ট্র্যাটেজি দিয়েছে, এবং কীভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজ হওয়ার আগে, মানে মনিটাইজ হওয়ার পরে সামান্য সাবস্ক্রাইবার থেকে মাল্টিপল ইনকাম করতে পারবেন। তার মানে মনিটাইজ হওয়ার দরকার নেই, তারও আগে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন। শুধু একটা কথা মনে রাখবেন, কোনো কিছু করার আগে যতটা আমার ভিত মজবুত হবে না, ততটা আপনি কিন্তু সফল হবেন, সর্বদা সঠিক ডিসিশন নিতে পারবেন যখন আপনার ভিত ঠিক হবে যে আমি কাজ করব কি না করব। ঠিক আছে, যেন ভিত মানে যখন নলেজের বেসটা ঠিক হবে, সেটা আপনাকে আর উদাহরণ দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মানে একটা গাছের গোড়া যতটা মজবুত হবে, সেই গাছ ততটা সমস্ত বাধা বিপত্তি অতিক্রম করে দাঁড়িয়ে থাকতে পারবে এবং ক্রমাগত গ্রোথ করতে পারবে। সেই জন্য দেখবেন যারা পুরনো কৃষকরা রয়েছে, তারা সর্বদা প্রথম দিকে যে কোনো বীজ রোপণ করার সঙ্গে সঙ্গে রক্ষণাবেক্ষণ শুরু করে দেয়, কেননা তারা ভালোভাবেই জানে যদি এই গাছটাকে প্রথম দিকে খুব ভালো রক্ষণাবেক্ষণ করা যায়, তাহলে সেই গাছটিকে ভবিষ্যতে খুব বেশি এফোর্ট না দিলেও ভালো পরিমাণে ফল পাওয়া যাবে। তাই ভিডিওটা মন দিয়ে শুনুন, বুঝুন, নোটস বানান ভিডিও, যাতে যাতে মানে এই জিনিসটা এমন একটা ব্যাপার, আমি আপনাকে সময় নিয়ে একটু দেখুন, কেন এখানে আপনাকেও বলে দিচ্ছি। দেখুন, আপনি ইউটিউব কাজ শুরু করবেন, একটা যখন কাজ শুরু করবেন 2 মাস 3 মাস কন্টিনিউ আপনি টাইম দিতে থাকবেন, লাস্টে সফল হবেন না হবেন এখানে সব কিছু বলা আছে। এই জন্য নোটস নিন, নোটস করুন, আপনি করুন, সময় নিয়ে আপনি ভিডিওটা দেখুন, যাতে আপনি ভিডিওর লাস্টে আপনাকে বলবো, তার জন্য সঠিক সিদ্ধান্ত আপনি নিতে পারেন যে ইউটিউব শুরু করবেন কি না করবেন। কিছু কিছু ওখানে স্কোপও আপনাকে বলে দেবো, অসুবিধা নেই। প্রথমে একটা ছোট গল্পের মাধ্যমে বলবো যে ইউটিউব আমার আশা কেমন। যখন আমি এখান থেকে আমার যদি 3 থেকে 4 বছর আগের কথা আপনাকে বলি, বিশেষ করে আমি যদি আমার বাড়িতে যে কোনো ধরনের অনুষ্ঠান হতে পারে, ফ্রেন্ডের সঙ্গে হতে পারে, আমার কোনো ছবি নেই। আজকের থেকে 5 বছর আগে কোনো ছবি ছিল না, আমি ছবি তুলতেই পছন্দ করতাম, কিন্তু আমি এসে ইউটিউবে কিন্তু ফেস ক্যাম ভিডিও করা শুরু করলাম। একদম প্রথম ভিডিওটা আমার শ্যুট করা হয়, যারা আমরা অ্যাকচুয়ালি আমার যে ভিডিও লাস্টে একটা কথা বলবো, সেটার মধ্যে যারা এগ্রি করবে তারা অবশ্যই ওই ভিডিওটা আপনাকে দেখিয়ে দেবো যে প্রথম ভিডিও কীভাবে শ্যুট করেছিলাম। ঠিক আছে, তখন আমাদের দিদামা মারা গেছিলো, বাট তখনই কিন্তু মানে ভিডিওটি যখন আমি শ্যুট করি তার ঠিক কি আছে, মানে ইউটিউব চ্যানেল তৈরি করেছি, ভিডিওটা শ্যুট করেছি 2 থেকে 3 দিন পর আমার দিদামা মারা গেছিলো। তাই ইউটিউবের ভিডিও দিতে আমাকে আবার 2 থেকে 3 মাস মতো সময় লেগেছিল, কেন একটা রিকভারি করতে আর কি। তাহলে এটা প্রথমত কথা হচ্ছে যে আপনি যে কোনো ধরনের আপনি ইউটিউবে সার্চ করবেন, যে কোনো ধরনের সমস্যা ইউটিউবে সার্চ করুন, দেখুন এখনও কিন্তু অনেক গ্যাপ আছে। আমার মোবাইলে যে কোনো ধরনের সমস্যা হতে পারে, আপনার ইউটিউব চ্যানেলে যে কোনো ধরনের সমস্যা আপনি দেখবেন বারবার করে অনেকে সার্চ করছে, কেন ইউটিউবে ভিউ আসছে না আসছে না, বারবার করে সার্চ করেও দেখবেন আপনি যেসব মেথডগুলো, যেসব কথা বলে দিচ্ছে বা যেসব টিপস আপনাকে বলে দিচ্ছে, তার মধ্যেও কিন্তু আপনি সলিউশন পাচ্ছেন না। কেন? সে তার যে ইউটিউবার বলছে, সে সাকসেসফুল ইউটিউবার হোক আনসাকসেসফুল ইউটিউবার হোক, সে তার নিজের স্ট্র্যাটেজি বলছে। ইউটিউব কি বলছে, ইউটিউবের অ্যালগরিদম কি বলে, সেটা কিন্তু সে আপনাকে বলছে না। সে বলে দিচ্ছে যে আমি এই জিনিসটা করেছি, এই কিওয়ার্ডটা দিয়েছি, এই জিনিসটা করেছি, এই সময় আপলোড করেছি, এই সময় এই ট্যাগটা দিয়েছি বলে ভিডিওটা ভিউ আসছে, কিন্তু অ্যাকচুয়ালি সেরকম নয়। কিন্তু ইউটিউবের অ্যালগরিদম 6 মাস 7 মাস 8 মাস 9 মাস মানে প্রত্যেক 6 মাস 7 মাস অন্তর করে চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, যে কিওয়ার্ড আজকের আপনার সার্চে আসছে, সেই কিওয়ার্ড আপনার 2 মাস পরে কিন্তু সার্চে আসবে না, কারণ ইউটিউব অ্যালগরিদম অলরেডি আপডেট হতেই থাকে। ঠিক আছে, মনে কেউ যদি ইউটিউবে অ্যালগরিদম বুঝে গেল যে আপনার এই করলে আপনার ইউটিউব চ্যানেলে ভিউ আসবে, তাহলে তো অবশ্যই তার প্রত্যেক ভিডিওটা বিলিয়নের ওপর ভিউ আনতো, কয়েক লাখ কোটি টাকা ইনকাম করতে পারে। তাহলে ইউটিউব চ্যানেল আসাই কেন, আপনি যে কোনো ধরনের, আমার নিজের ইউটিউব লাইভে বলছি, আমি যে কোনো ধরনের সমস্যা বারবার আমি অনেক সমস্যা, আমার একটা ইউটিউব চ্যানেল ডিলিটও হয়ে গেছে। অনেক বড় ইউটিউবারকে আমি মেসেজ করেছি, বারবার তাদের ভিডিওতে কমেন্ট করেছি, তাদের সোশ্যাল মিডিয়া মানে হতে পারে ফেসবুক প্রোফাইল, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে, সেখানে গিয়ে তাদেরকে মেসেজ করেছি, বাট এখনো অবধি 2-3 বছর আগের কথা বলছি, এখনো অবধি তারা কিন্তু রিপ্লাই দেয়নি। ঠিক আছে, তাই সেই রকম একটা ব্যাপার, আপনি যখন কোনো সমস্যায় পড়বেন, আপনার কিন্তু এখানে আপনার সমাধান খুঁজে পেতে কিন্তু অনেক সময় লেগে যাবে। এক সময় এমন হয়েছে, ভিডিও তৈরি করা আছে, একটা সমস্যার জন্য ভিডিও আপলোড করতে পারছি না, সেই সমস্যার সমাধান করতে পারছি না, ভিডিও আপলোড করতে পারছি না, আমি নিজের কাজটা নিজে করতে পারছি, তাহলে তখন কিন্তু ইউটিউব চ্যানেলের গ্রো কিন্তু আস্তে আস্তে ডাউন হয়ে যাবে। ঠিক আছে,
তা সেই জন্য বলছি, যখন আমরা প্রথমত ইউটিউবে এসেছিলাম, যে কোনো সমস্যার সমাধানের জন্য অনেক অনেক বড় বড় ইউটিউবারকে বারবার করে কমেন্ট করে, তাদের সোশ্যাল মিডিয়ায় মেসেজও করেছি, কোনো হেল্প পাইনি। তবে এখন মনে হয় যে অনেকে অনেকে আছে যারা ইউটিউবে কাজ করতে যায়, অনেকে রয়েছে যারা ইউটিউবে শুরু করতে যায় কিন্তু সঠিক নলেজের জন্য বা সঠিক গাইডের জন্য শুরু করতে পারছেন না, বা এমন অনেকেই রয়েছে যাদের কোনো স্কিল নেই, ভালো স্কিল নেই, ভালো এডুকেশন নেবে, তারা ইউটিউব থেকে বা অনলাইন থেকে ইনকাম করতে চায়। বা এমন অনেকে রয়েছে যাদের ভালো স্কিল আছে, যথেষ্ট পরিমাণে স্কিল আছে, যথেষ্ট পরিমাণে এডুকেটেড তারা, কিন্তু ইউটিউবে কাজ করার জন্য সঠিক প্রসেস এবং সঠিক গাইডের কারণে তারা ইউটিউব শুরু করতে পারছে না, বা ইউটিউব শুরু করলেও সেটাকে বড় করতে পারছে না, ঠিক আছে, বড় ইনকামে একটা পৌঁছাতে পারছে না। আমি আপনাকে বলছি, আমি নিজের কথা আপনাকে বলছি, মনে করো এক সময় কি সমস্যা কি হয়েছিল, মনে করো 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ আমি ভিডিও আপলোড করতে পারতাম না। কেননা ভিডিও আপলোড করতে পারতাম না কেন, সে সমস্যাটার সমাধান হয়নি, সেই জন্য ভিডিওটা আপলোড করতে কিন্তু পারতাম না। তা সেই ইউটিউব চ্যানেলে অ্যালগোরিদম কি বলে, যখন আপনি কনসিস্টেন্সি মেনটেন না করবেন, আপনার ভিউ কন্টিনিউ ডাউন ডাউন হতে থাকবে। আমি আপনাকে যেরকম প্রথমেই বলে দিলাম যে আপনাকে 2 দিন অন্তর, 3 দিন অন্তর, 4 দিন অন্তর ভিডিও একটা আপলোড করতে হবে। এবার টাইম, মনে করুন সপ্তাহে একটা ভিডিও দিচ্ছেন, সেটা আপনি মেনটেন করুন। সময় পাচ্ছেন না, সপ্তাহে একদিন ভিডিও করে একটাই দিয়েছেন, সেটা কিন্তু মেনটেন করুন। তাহলে কিন্তু, তো এই সমস্যার জন্য, যখন বিভিন্ন বিভিন্ন সমস্যার জন্য আমি বারবার করে আমার ইউটিউব চ্যানেল 2 সপ্তাহ 3 সপ্তাহ করে ভিডিও দিতে পারি না, আস্তে আস্তে ইউটিউব চ্যানেল ডাউনে চলে যায়, তারপর আবার সমস্যার সমাধান পেয়ে নিজে নিজে আবার ইউটিউবে কাজ, তাহলে ইউটিউবে কাজ করার জন্য বিশেষ সময় কিন্তু প্রয়োজন হয় না। আপনি যদি সময় মনে করুন সারা 24 ঘন্টার মধ্যে যদি 1 ঘন্টা কোনোভাবে বার করতে পারেন, 1 ঘন্টা বার করা কোনো ব্যাপার নয়, ঠিক আছে। যদি মনে করেন আমার যে কোনো সময় আছে, আমার যখন মোবাইলে ইউজ করছি, একটু ইউজ করছি, সেগুলোর মধ্যে মাত্র 1 ঘন্টা, 24 ঘন্টার মধ্যে মাত্র 1 ঘন্টা যদি ইউটিউবে দিতে পারি, যথেষ্ট, ঠিক আছে। তাই আমি সত্যি মন থেকে চাই, আপনি ইউটিউবে শুধু ভিডিও বানানোর কাজ করুন, যে কোনো সমস্যা আসলে সমাধান করতে আমি আছি। আর যখন যখন আপনার ইমপ্রুভমেন্টের দরকার হবে, আপনাকে বলে দেবো যে এটা আপনাকে ইমপ্রুভ করতে হবে, ওটার উপর আপনাকে কাজ করতে হবে, ওই জিনিসটা আপনাকে বেশি এডুকেটেড বা এটা আপনাকে শিখতে হবে বেশি, সেটা আপনি শিখবেন। এবার প্রথম মনে